17টি বছর আন্দোলন সংগ্রাম করে শত শত নেতা কর্মীর জীবন দিয়েছেন। 7 লক্ষ নেতা কর্মীর নামে মামলা হয়েছে। বিএনপির শত শত নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপির শত শত নেতা কর্মী গুম হয়েছেন। কিন্তু বিএনপি কিন্তু সেই আন্দোলন থেকে এক চলে সরেনি। বলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না। যদি আপনাদের জনপ্রিয়তা থাকে, নির্বাচনে আসুন, জনগণের কাছে চান, ভোট চান। জনগণ যদি আপনাদের ভোট দেয়, আপনার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, বিএনপি আপনাদেরকে স্বাগত জানাবে। কিন্তু এর বাইরে যদি চিন্তা করেন কোনোভাবে বিএনপি ছোট করার, বিএনপি হ্যারাসমেন্ট করার এবং নির্বাচন নিয়ে যদি বাংলাদেশের মাটিতে কোন রকম ষড়যন্ত্র করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ আপনাদেরকে লাঠি পিটা করে এই বাংলাদেশকে স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলার রাখাল রাজা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, যিনি 1980 সালের 19 আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, যখন এই বাংলাদেশের 1971 সালের হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুহূর্তে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, শান্তির মানুষ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতার পরবর্তীতে যারা এই দেশে ক্ষমতায় এসেছিল, ক্ষমতা আসার পরে আমরা দেখতে পেলাম বাংলাদেশের মানুষের পেটে ভাত ছিল না, মানুষের কর্মে কাপড় ছিল না, এবং রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজার হাজার যুবককে হত্যা করা হয়েছিল। প্রিয় বন্ধুরা, সেই 75 সালের 15ই আগস্টের পর এই বাংলাদেশ যখন আবার বিপর্যয় করেছিল, বাংলাদেশের মানুষ যখন নেতৃত্ব হারিয়েছিল, আমরা 75 সালের 15ই আগস্টের পর বাংলাদেশের মানুষের প্রয়োজনে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। শেখ জিয়া রহমান দীর্ঘ 4 বছর যখন বাংলাদেশের উন্নয়ন করেছিলেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ব্যবস্থা করেছিলেন, কৃষকের ভাগ্যের উন্নয়ন করেছিলেন, জেলে শ্রমিকের ভাগ্য উন্নয়ন করেছিলেন। আমরা দেখতে পেলাম একটি ষড়যন্ত্রে বিপ্লবী সেনাবাহিনী শেখ জিয়া রহমানকে হত্যা করে তারা ভেবেছিল জিয়া রহমানের রেখে যাওয়া 19 দফা কর্মসূচিকে নস্যাৎ করা যাবে। তারা ভেবেছিল বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম মুছে ফেলা যাবে। কিন্তু বন্ধুরা, আমরা দেখেছি সেটা পারেনি। আপনারা দেখেছেন 2008 সালের ভদ্রলোকের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের একটি ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন। তিনি দীর্ঘ 15-16 বছর এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছেন, মানুষের কথা বলার অধিকার রাখেননি, বিরোধী দলের মতকে দমন করেছেন। আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে বাড়িতে তিনি দীর্ঘ 28 বছর বসবাস করতেন, তার স্বামী সন্তান নিয়ে 2010 সালে শেখ হাসিনা সেই বাড়ি থেকে তাকে এক কাপড়ে উচ্ছেদ করেছিল। আমরা দেখতে পেরেছি 2018 সালে আমাদের 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে দীর্ঘ 2 বছর ওই জেল হাজতে রেখেছিল। প্রিয় বন্ধুরা, আমরা স্মরণ করে
2024-এর জুলাই এবং আগস্টের যেসব ছাত্র জনতা বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত করার জন্য তাদের জীবন দিয়েছেন, অনেক নেতা কর্মী, অনেক সাধারণ মানুষ বন্ধ হয়েছেন। প্রিয় বন্ধুরা, আজকে যারা জুলাই এবং 24 আগস্টের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাতৃভাব কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করে তারা যেন অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পর বাংলাদেশ যখন ফ্যাসিস্ট মুক্ত হয়েছে আমরা দেখতে পেলাম একটি দল যাদের কোনো কর্মী নাই, যাদের কোনো নেতা কর্মী নাই, যখনই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন 2026 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে। 5ই আগস্টের পর যখন বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, বিভিন্ন জায়গায় জমি দখল করছেন, মানুষের লুটপাট করছেন, সরকারের বিভিন্ন অফিস আদালত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছেন, তাদের মাথা ধরে গেছে। কারণ হলো যদি বাংলাদেশে একটি ফেয়ার নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে আমরা আশা করি সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। সরকার গঠন করলে নামদারি ঐশাক্ত আর বাংলাদেশের চাঁদাবাজি করতে পারবে না, বাংলাদেশের চাঁদাবাজি করতে পারবে না। তাদেরকে উদ্দেশ্য করে বলে বিএনপি